আমি ব্যারিস্টার মোহাম্মদ সালেকুজ্জামান সাগর। ও, আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা ট্যাক্স প্রদান করে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি, যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় কর্মকর্তারা আমাদের ট্যাক্সের টাকায় বসে দায়িত্ব পালনের জন্য বসেছেন, তাদেরকে আবার এই নাগরিককেই দায়িত্ব পালনে বাধ্য করার জন্য কোর্টের আশ্রয় নিতে হয়। এর চেয়ে দুর্ভাগা জাতি আমার মনে হয় পৃথিবীতে আর কোনোটা নেই। তো আপনারা সবাই জানেন যে গত 2-3 বছরে ডেঙ্গুর যে প্রকোপ আমরা দেখেছি বাংলাদেশে, গত বছরের পরিসংখ্যান যদি বলি, 1 লক্ষর বেশি আক্রান্ত ছিল, 565 জনের বেশি মৃত্যুবরণ করেছিল শুধুমাত্র ডেঙ্গুতে। সেই পরিসংখ্যান থেকে, সেই দুর্ভাগ্য অবস্থা থেকে এই জাতিকে উত্তরণের জন্য যেখানে এই কর্তা ব্যক্তিদের দায়িত্ব ছিল বর্ষাকাল আসার আগে এই মশাটাকে নিয়ন্ত্রণ করার, যাতে ডেঙ্গু রোগীর প্রকোপ বাংলাদেশে কমে যায়, এই তাজা প্রাণগুলো এইভাবে ঝরে না যায়। কিন্তু আমরা কি দেখলাম? প্রেসিডেন্টেন্টলি 2-3 বছরের, যেটা আমরা কখনো দেখি নাই, এত বেশি মশার প্রকোপ বেড়ে গিয়েছে। আপনারা যেহেতু নিউজ রিপোর্ট করেন, বিভিন্ন জায়গায় যান, আপনারাও জেনে থাকবেন, বুঝে থাকবেন, ঝড়ের মতো মশা। আমরা বাসা বাড়িতেও নিরাপদ না, দরজা জানালা তো খোলা রাখা যায় না, মশারির মধ্যে থাকলেও মশার অত্যাচারে থাকা যায় না। আর আমাদেরকে তো চিন্তা করতে হবে যে এই বাংলাদেশে আপনি রাস্তাঘাটে রাতের বেলা বের হলে দেখবেন ফুটপাতে কত মানুষ ঘুমিয়ে আছে, কত মানুষ দায়িত্ব পালন করছে। তো এই ব্যক্তিগুলো কিভাবে এই মশার অত্যাচারে তাদের জীবনটা নিয়ে জীবন অতিবাহিত করছে, সেটা আপনারা সবাই বুঝতে পারেন। তো যাই হোক, আমি নিজেও পার্সোনালি এটার ভুক্তভোগী। তো আপনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা দৈনিক প্রথম আলো এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দুইটা রিপোর্ট সংযুক্ত করে এই মশার নিয়ন্ত্রণের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে এসেছিলাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফরম্যাটে। আমি ইন পার্সন এটা জনস্বার্থে এই রিটটা করেছি যে, এবং আমাদের পিটিশনের সাবমিশনে সন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রুল নাইসা ইস্যু করেছেন যে এই মশা নিয়ন্ত্রণের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল নাইসা ইস্যু করেছেন এবং একটা ইন্টারিম ডাইরেকশন দিয়েছেন যে 2 সিটি কর্পোরেশনকে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, যে অবিলম্বে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এই মশাকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি, মৃত্যুবরণ থেকে বাঁচতে পারি। এবং তাদের এই ব্যর্থতা কেন ছিল, মশা কেন এইভাবে বেড়ে গেল, তারা কেন নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং হাইকোর্টের অর্ডারের প্রেক্ষিতে তারা কি পদক্ষেপ নিল, সেই বিষয়ে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট কোর্টে প্রদান করতে হবে যে তারা এই পদক্ষেপ নিয়েছে, পজিটিভ পদক্ষেপ নিয়েছে। এবং এখানে ডিজি হেলথকেও একটা ডাইরেকশন দেওয়া হয়েছে যে ডিজি হেলথ, আপনারা জানেন যে তারা দৈনিক পরিসংখ্যানটা রেকর্ড করে যে কোথায় কত ডেঙ্গু আক্রান্ত হলো, মৃত্যুবরণ করলো। তো ডিজি হেলথকেও একটা ডাইরেকশন দেওয়া হয়েছে যে তারাও যাতে রিপোর্ট প্রদান করে, যেখান থেকে আমরা জানতে পারবো যে আসলেই কি ইফেক্টিভ পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা। সেটা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখলেই আমরা কোর্ট বুঝতে পারবেন। তো এই জন্য আর কি কোর্ট এখানে ডাইরেকশন দুইটা, একটা হচ্ছে যে আপনার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে মশার হাত থেকে এই ঢাকাবাসীকে রক্ষা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে একটা রিপোর্ট প্রদান করতে হবে 2 মাসের মধ্যে কি পদক্ষেপ তারা নিলেন এবং তাদের ব্যর্থতা কেন ছিল, কোন জায়গায় ছিল। তো ধন্যবাদ, এটাই ছিল আমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।